আসসালামু আলাইকুম। এখন বর্ষার সিজন প্রায় শেষের দিকে, পাশাপাশি বৃষ্টি কমে গিয়েছে এবং শীতও পড়ে গিয়েছে। বছরের এই সময়টাতে আমাদের খামারে খাদ্য সংকট দেখা দেয়, অর্থাৎ কাঁচা ঘাসের ব্যাপক সংকট দেখা দেয়। শুধু আমাদের খামারে নয়, বাংলাদেশের প্রায় সব খামারে এই সমস্যাটা হয়ে থাকে। তো আমাদের এই সমস্যাটাও হওয়ার কথা ছিল না, কারণ আমরা আগে থেকে প্রস্তুত ছিলাম, অর্থাৎ প্রচুর পরিমাণে ঘাস লাগিয়েছিলাম যাতে করে আমাদের খাদ্য সংকট না হয়। কিন্তু এবছর বৃষ্টি এত পরিমাণে হয়েছে যে আমাদের প্রায় সব ঘাসগুলোই বৃষ্টির পানিতে মরে গিয়েছে। আমরা আগেই প্ল্যান করে রেখেছিলাম এবছর আমরা গরুগুলাকে এই সময়টাতেও কাঁচা ঘাস খাওয়াবো ইনশাআল্লাহ। কিন্তু বৃষ্টির পানিতে ঘাসগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে আজকে বাধ্য হয়ে আমরা খড় সংগ্রহের জন্য বেরিয়ে পড়েছি। আপনারা জানেন, বছরের এই সময়টাতে তুলনামূলক খড়ের দামও বেশি থাকে। তবু আমাদের কিছু করার ছিল না, কারণ এখন খামারে ঘাসের সংকট রয়েছে। আর আমরা যেহেতু একজন ছোট খামারি, সেক্ষেত্রে আমাদের জন্য দানাদার খাদ্য দিয়ে খামার চালানো অসম্ভব। এজন্য ঘাসের বিকল্প হিসেবে আমরা আমাদের খামারের গরুগুলোকে খড় খাওয়াবো ইনশাআল্লাহ। আমরা গত কয়েক বছর ধরে এই সময়টাতে আমাদের খামারের গরুগুলোকে খড় খাইয়ে থাকি, কারণ বছরের এই সময়টাতে নতুন করে আবার ঘাস লাগানো হয়। নতুন করে ঘাস লাগানোর ফলে কাঁচা ঘাস পাওয়া যায় না, অর্থাৎ কাঁচা ঘাসের সংকট হয়। তো এবছর আমাদের প্ল্যান ছিল বছরের এই সময়তেও আমরা আমাদের খামারের গরুগুলোকে কাঁচা ঘাস দেবো, কিন্তু বৃষ্টির কারণে ঘাসগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে তা সম্ভব হলো না। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এই খড়গুলো 2 টাকাটি করে কিনে নিয়েছি। অনেকেই বলতে পারেন দাম বেশি, বেশি হলেও আমাদের কিছু করার নাই, কারণ আমাদের খামারে এখন ঘাসের সংকট রয়েছে। তো রাস্তায় ভ্যান রেখে মাথায় করে ভ্যান পর্যন্ত এগুলো এনে ভ্যানে সাজিয়ে নিব ইনশাআল্লাহ। এরপর এগুলো খামার পর্যন্ত নিয়ে যাব। খামারে এসে আমাদের দুপুরের কাজের মধ্যে সব থেকে বড় যে কাজ, খামারের গরুগুলোকে গোসল করিয়ে দেওয়া। গরুগুলো গোসল করানোর পর মেশিনের ব্লেডগুলো ধার দিয়ে খড়গুলো কেটে নিব ইনশাআল্লাহ, কারণ খড় কাটতে মেশিনের ব্লেডের ধার বেশি লাগে। যাই হোক, আজকের কথা বাড়াবো না, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের ব্যবসায় বরকত দান করে। আসসালামু আলাইকুম।